কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2024 প্রায় চলে এলো বলে দোরগোড়ায়। আর আমি আজকে এসেছি 2022-এ বইমেলা থেকে কেনা বই নিয়ে কথা বলবো বলে। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে আমি কথা বলবো 2022 সালে বইমেলা থেকে কেনা একটি বই নিয়ে, যে বইটি 2 বছর ধরে আমাদের এই ছোট লাইব্রেরিতে ছিল। একটা দুটো গল্প পড়া হলো, কোনোদিন রিভিউ আনা হয়নি। তারপরে মনে হলো যে এটার একটা রিভিউ করা যেতে পারে বা আলোচনা করার সাহস দেখানো যেতে পারে। তো সেই সাহসটা আজকে আমি দেখিয়ে ফেললাম এবং সেটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির লেখক হলেন স্বপ্নময় চক্রবর্তী। আমাদের বুক লাইব্রেরির পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, কারণ ওনার লেখা জলের উপর পানি উপন্যাসটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। তো এবার আসল আলোচনায় চলে যাওয়া যাক। অষ্টচরণ 16 হাঁটু এই হচ্ছে বইটি। এই বইটি অনুষ্টুপ থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য 150 টাকা। আর আমি বইমেলা থেকে কিনেছিলাম, অর্থাৎ এই বইটি আমি 10% ছাড়েই সংগ্রহ করেছিলাম সেই সময়। আর এই যে প্রচ্ছদ, এই প্রচ্ছদটা করেছেন পূর্ণেন্দু পত্রী, আর এই বইটির প্রচ্ছদ রূপায়ণ করেছেন বাবুল দে। আচ্ছা, অষ্টচরণ 16 হাঁটু যখন প্রকাশিত হয়েছে তখন সেই সালটা হচ্ছে 1988 সাল, এবং এই বইয়ের যতগুলো গল্প আমরা পাবো প্রতিটা গল্পের মধ্যেই তার সেই প্রেক্ষাপটটা উঠে আসছে, সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেই সময়ের সমাজ, জীবন, তাদের মানসিকতা, তাদের জীবনের সমস্যা, দুর্ঘটনা সবকিছু এই গল্প সংকলনটিতে উঠে এসেছে লেখক স্বপ্নময় চক্রবর্তীর হাত ধরে। এই বইটিতে মোট 13টি গল্প আছে। আজকে যে দুটি গল্প নিয়ে কথা বলবো তার প্রথম গল্প হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড গল্পটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মেরুদণ্ড মানে কি। মেরুদণ্ড আমরা বলি যে ওর মেরুদণ্ড নেই, ওর মেরুদণ্ড আছে, স্পাইনলেস। আর এই স্পাইনলেস আমরা তাকেই বলি যারা কাপুরুষ, যাদের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নেই, কিংবা অন্যায়কে মাথা পেতে নেয় বারংবার, বারবার, প্রতিদিন, প্রতি মুহূর্তে, তাদেরকেই আমরা এরকম বলে থাকি যে ওর মেরুদণ্ড নেই। আর যে কথা বলে, অন্যায় প্রতিবাদ করে, অন্তত নিজের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করে, তাকে বলি ওর মেরুদণ্ড আছে। কিন্তু এখন যদি প্রশ্ন ওঠে যে সমাজের মেরুদণ্ড কেমন, সমাজের মেরুদণ্ড কোনটা, সমাজের মেরুদণ্ড কাদের হাতে, কারা রক্ষা করছে এই মেরুদণ্ডকে, এই প্রশ্ন যদি ওঠে তখন আমরা এই গল্পটির মধ্যে আসল যে কথা সেটা খুঁজে পাই। ব্যক্তিগত মেরুদণ্ড বিষয়টাকে একটু সরিয়ে রেখে যদি আমরা মেরুদণ্ড বিষয়টাকে বা মেরুদণ্ড বৃত্তটিকে আরেকটু বড় করে দেখি, তাহলে বিষয়টা কি হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সমাজের মেরুদণ্ড কি দিয়ে তৈরি। এই গল্প অনুসারে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সমাজের মেরুদণ্ড থাকে শিক্ষার হাতে। তবে এই গল্প অনুযায়ী যে বর্তমানে দেখা যাচ্ছে যে সার্বজনীন শিক্ষার সংজ্ঞা বদলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে উচ্চবিত্ত মানুষদের কাছে শিক্ষার একটি আলাদা সংজ্ঞা তৈরি হচ্ছে এবং নিম্নবিত্ত শিক্ষিত মানুষদের কাছে শিক্ষার অন্য আরেকটি সংজ্ঞা তৈরি হচ্ছে। এই যে শিক্ষা নিয়েই দুটি সংজ্ঞা বা দুই রকমের ভাবনা তৈরি হচ্ছে, সেটার সংজ্ঞা বা দ্বন্দ্ব এই গল্পে ফুটে উঠেছে বলে আমার মনে হচ্ছে। তো এই গল্পটার মধ্যে আমরা সেই সময়ের, কারণ এই গল্প সংকলনটা বেরিয়েছিল 1988 সালে, সেই সময়ের পার্সপেক্টিভে শিক্ষিত দুই শ্রেণীর আমরা সংঘাত এবং দ্বন্দ্ব দেখতে পাবো, এবং সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে ধরা পড়ে সেই সময়ের সামাজিক অবস্থান, মানুষদের মনের ভাবনা, তাদের জীবনের সংকট, এবং সেই সময় শিক্ষিত বেকার যুবকদের বেশ কিছু সমস্যা, এবং শিক্ষিত বিত্তশালী মানুষদের জীবনের নানান সমস্যা এবং কথোপকথন। তো এই নিয়ে এই গল্পটি লিখিত হয়েছে। তো আপনারা যদি এই গল্পটি পড়তে চান অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন। তো এবার যাব পরবর্তী গল্পে। তবে তার আগে একটা প্রসঙ্গ, এই গল্প পড়তে পড়তে যেটা আমার মনে হয়েছে যে 1988 সালে আমি বললাম যে প্রথমেই গল্প সংকলনটি প্রকাশিত হয়েছে। তো সেই সময়ের যে পরিস্থিতি আর 2023 সালে দাঁড়িয়ে যে পরিস্থিতি, আমার মনে হয় না যে এই দুটো পরিস্থিতি কোথাও আলাদা, কোনো পরিবর্তন হয়েছে বলে একেবারেই মনে হয় না। হয়তো প্রেক্ষিত বদলে গেছে কিন্তু পরিস্থিতি একই রয়ে গেছে। এবার আসি
পরবর্তী গল্প। পরবর্তী গল্পের নাম হচ্ছে স্পেয়ার পার্টস। এই গল্পে একটা বিজ্ঞাপন আসে, যে বিজ্ঞাপনটা না বললেই নয়, যে বিজ্ঞাপন দেখে গল্পটি শুরু হয় সেটা হচ্ছে, বিজ্ঞাপনটা এইরকম, বইয়ের লাইন না বলে বলছি, সেটা হচ্ছে মানুষের শরীরে কিডনি বিক্রি করা হবে। তো এই বিজ্ঞাপনটা কোথাও না কোথাও মানুষের বেকারত্বের একটা হদিশ দিয়ে যায় বলেই আমার বিশ্বাস বা আমার মনে হয়। তাহলে এই গল্পের মধ্যেও যে শিক্ষিত সমাজের যে সমস্যা, অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এই গল্পটিতেও ধরা পড়েছে। স্পেয়ার পার্টস মানে আমরা জানি গাড়ির হতে পারে, বিভিন্ন জিনিসপত্রের হতে পারে। স্পেয়ার পার্টস শব্দটির সাথে সবার প্রথমে আমাদের মাথাতেই আসে মেকানিক্যাল নানান রকম স্পেয়ার পার্টস, কিন্তু এখানে দেখা যাচ্ছে একদমই উল্টো। মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে। মানুষ যে একটা ব্যবসার জিনিস হতে পারে সেটা এই গল্পে তুলে ধরেছেন লেখক। অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসার জিনিস, এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন যে মানুষের জীবনের যে কোনোই দাম নেই বা মানুষের জীবনের মূল্য একদমই কম। মানুষ বলছে আমি শিক্ষিত, আমার কিডনি শিক্ষিত, বা আমি তো কোনো রকম নেশা করি না, আমার কিডনি ভীষণ ভালো, তো আমি এই দামে কিডনি বিক্রি করতে চাই। কেউ বলছে আমি রোজ সবুজ দেখি, তাই আমি চোখটা এই দামে বিক্রি করতে চাই। অর্থাৎ মানুষ যে একটা পণ্য, সেটাকে লেখক এইভাবে তুলে ধরেছেন। আসলে আমরা কিন্তু নিজেদেরকে প্রতি মুহূর্তে পণ্য হিসেবে বিক্রি করেই চলেছি, নিজের অজান্তে, না বুঝে না জেনে। তো এই দুটি গল্পের প্রেক্ষাপট এক, আর্থিক সংকট, শিক্ষিত মানুষদের জীবনের সংকট। তো সেই জন্য এই দুটি গল্পই আজকে রিভিউ করা হলো। পরবর্তীতে অন্য গল্প নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আজকের মতো এটুকুই। পরবর্তীতে নতুন উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমাদের আলোচনা, আমাদের চ্যানেলের আলোচনা আমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আমাদের আলোচনা কেমন লাগলো। আর একটা প্রশ্ন, স্বপ্নময় চক্রবর্তীর কোন লেখা আপনাদের সব থেকে বেশি পছন্দের, অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এটুকুই, বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন।